আরমান রহমান, এরা মিলে মোস্তফা কামাল মানে লোরাস কামাল যাকে বলে, যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, এবং অবশ্যই শেখ হাসিনা, তারা মিলে বাংলাদেশের অর্থনৈতিক খাতটাকে ধ্বংস করে দিয়েছে। এবং তার মধ্যে বীমা আছে, তার মধ্যে ব্যাংক আছে, এভরিথিং ইজ ডিস্ট্রয়েড। এবং এই অবস্থার মধ্যে বাংলাদেশের ইকোনমি আবার কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা সম্ভবত এই সরকারের পক্ষে সম্ভব হবে না। এটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কাজেই একজনের প্রস্তাব আমার খুব ভালো লাগলো। আমার মনে হয় এটা খুব, আমি নিজের সরকারে থাকার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারাই যদি একটা আইনের খসড়া তৈরি করে সরকারের কাছে দেন, তাহলে আমার মনে হয় সময় বাঁচবে। ইটস এ ভেরি গুড আইডিয়া যে খসড়াটা আপনারা তৈরি করে দেন। যিনি মন্ত্রী আছেন, সম্ভবত ফাইন্যান্স সেক্রেটারি অথবা ফাইন্যান্স মিনিস্টার, অ্যাডভাইজার আমরা যাকে বলি, তাদের সাথে বসে তাদেরকে যদি এটা দিয়ে আসেন যে দয়া করে এই আইনটা আপনারা তাড়াতাড়ি করে দেন, তো সেখানে আমার মনে হয় যদি আপনারা খসড়া দিয়ে দেন তাদেরকে, তাহলে বর্তমান সরকারের সময়, আমি জানি না এই সরকার কতদিন আছে, কবে তারা নির্বাচন দেবে, তবে আমরা যদি একটা ধারণা করি যে আগামী শীতকালে নির্বাচন হবে, যদি আমরা ধারণা করি, আর মানুষের প্রত্যাশাও বোধহয় তাই যে আগামী শীতকালে নির্বাচন হওয়া উচিত, তাহলে সেই পর্যন্ত সময়ের মধ্যেই কিন্তু এই ইসলামিক বিমার আইনটা করা সম্ভব বলে আমি মনে করি। সেটার জন্য আপনাদেরকে যেমন ইনিশিয়েটিভ নিতে হবে, যেমন ইনিশিয়েটিভ আছে আপনারা নিয়েছেন এই সেমিনারের মাধ্যমে, ইনশাআল্লাহ আমার পত্রিকা থেকেও আমরা লেখালেখি করবো, এবং আপনাদের সংগত এবং যুগোপযোগী যে আপনার ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভের পাশে আমরা থাকবো। কারণ আমি মনে করি উইদাউট এনি রেগুলেটরি বডি এত বড় একটা সেক্টর চলতে পারে না, এবং সেক্টর চললে পরে নানা রকম ভুলভ্রান্তি হবে। কারণ বীমা মানে কি, বীমা ব্যাপারটাই হলে আস্থার ব্যাপার। কারণ বীমা একজন করে তো আস্থার জন্য, আজকে যেমন অনেকে নালিশ করছিলেন, কারণ কি আস্থার অভাব। তো আপনার আস্থা যদি লাগে, আস্থার পিছনে তো আমার প্রায় একটা রুলস এন্ড রেগুলেশন লাগবে, আপনার আইন লাগবে। এটা ছাড়া আস্থা কোথেকে আসবে? আস্থা তো কোনো ভয়ের বিষয় হতে পারে না। তো আপনারা, আমি মনে করি যে আজকে যে সেমিনার করেছেন, এটা তো বেশ বড় আকারে সেমিনার করেছেন এবং অ্যাটেন্ডেন্সও মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু বাংলাদেশের জনগণকে ইসলামী বিমাটা জানানোর জন্য আমার মনে হয় আরো রেগুলার সেমিনার আপনাদের করা উচিত, এবং সেখানে ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যারা আছেন তাদেরকে ইনভাইট করা উচিত, তাদের নলেজ বাড়ানোর জন্য। এবং আমার নিজেরও নলেজ খুব সামান্য ইসলামী বিমা সম্পর্কে। তো এগুলো করবার জন্য আপনার এই ইনিশিয়েটিভ নেন। আমার মনে হয় টাকা ফোরাম যদি ইনিশিয়েটিভ নেয়, যাতে করে সেখানে আপনারা সরকারি কর্মকর্তাদের ডাকতে পারেন, আপনাদের প্রসপেক্টিভ ক্লায়েন্টদের ডাকতে পারেন। কারণ বীমা তো শুধু ব্যক্তিগত বীমা হবে না, ব্যক্তিগত বীমার সাথে তো প্রাতিষ্ঠানিক বীমা হবে, এবং ব্যক্তিগত বীমা নিয়ে বোধহয় শরিয়ার কিছু বিতর্ক আছে আমি যতটুকু জানি। তো সেই বিতর্কগুলো সমাধান করা আবশ্যক, যে ব্যক্তিগত বীমা করা জায়েজ না জায়েজ না, অনেকে বলতে চান যে ব্যক্তিগত বীমা জায়েজ না, এই ধরনের একটা বিতর্ক আছে। তো এইসব ব্যাপারে আমার মনে হয় শরিয়া বোর্ড এবং যারা শরিয়ার উপরে জ্ঞান রাখেন এবং যারা ইকোনমিক্স বোঝেন, দুই দলের মানুষের একসাথে বসা উচিত। কারণ ইকোনমিক্স যারা বোঝেন সেটা দরকার এই জন্য, কারণ এটা একটা ইকোনমিক্যাল ইনস্টিটিউশন চালাতে হলে আমাকে অর্থনীতি বুঝতে হবে। আমার এটা ধর্মের আলোকে চলছে কিনা, ইসলামের আলোকে চলছে কিনা, সেটা জানার জন্য আমাকে সরিয়ে জানতে হবে। কাজে এটা এক ধরনের একটা কম্বিনেশন দরকার। তো আমার খুব ভালো লাগলো আজকে একটা নতুন কনসেপ্ট আমি শুনলাম আপনাদের সবার কাছ থেকে। সবাই অত্যন্ত জ্ঞানীগুলি এবং প্রফেশনাল এখানে যারা বক্তব্য দিবেন, এবং সেখান থেকে আমারও কিছু জ্ঞান বাড়লো আল্লাহর রহমতে। এবং আপনারা আশা করবো যে আপনারা এটা চালিয়ে যাবেন, এবং সরকারের কাছে আপনাদের পক্ষ হয়ে আমি আহ্বান জানাচ্ছি যে অতি দ্রুত যাতে এই অতি প্রয়োজনীয়তা বিধিবিধান এবং আইনটি সম্পাদন করা হয়। আপনাদের ধন্যবাদ। দৈনিক আজকের বাংলা .net